এসএসসি 25 ব্যাচের প্রিয় ভাই আপুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকের ক্লাসে আমরা যেটা দেখবো, স্থির তড়িতের প্রায় 130 প্লাস এমসিকিউ, যে এমসিকিউ করলে তোমার বোর্ডে একেবারে এ টু জেড সব কভার হয়ে যাবে এবং বোর্ডে তুমি এর বাইরে থেকে একটা এমসিকিউ পাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই ভিতরে হুবহু না পেলেও এই কনসেপ্টের এমসিকিউ গুলো তুমি মোটামুটি পেয়ে যাবে। তো আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা এবং আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেয়ার জন্য। চলো আমরা শুরু করি। দেখো ভাইয়া, প্রথমত আমাদের যে এমসিকিউটা বলছে চিত্রের ফি বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত। দেখো এইটা একটা কি ছিল বলতো, এটা একটা আমাদের সূত্র ছিল। তাহলে তড়িৎ প্রাবল্য শূন্য মাধ্যমে আমাদের আমরা একটা ই সমান সমান কি জানি বলতো, এই যে সিগমা বাই এপসাইলন নট। তাহলে এটা আমাদের কি ছিল ভাইয়া, সূত্র ছিল সরাসরি, বুঝছো? ওকে, তো চলো আমরা নেক্সটে যাই। তো নেক্সট এমসিকিউটা আমাদের কি বলছে, যে সমান ধারকত্বের তিনটি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো, এই দুই ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমরা দেখবো এখন, খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তো চলো, এখন তোমাকে বলছে যে প্রথমে কি বলছে, যে প্রথমে শ্রেণীতে। তো আমরা জানি ধারকদের যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে সিএস কয়টি, তিনটি, হ্যাঁ তিনটি। তাহলে সিএস সমান সমান আমরা কি লিখতে পারি, যে 1/CS সমান হচ্ছে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তো ওকে, তাহলে এখন যেহেতু সবগুলো সি সেম, তাহলে আমি 1/CS সমান সমান 1/C প্লাস 1/C প্লাস 1/C, তাহলে 1/CS সমান সমান আমি একেবারে ডিটেইলসে দেখাচ্ছি তোমাকে। তারপরে সি, আর এখানে থাকবে কত ভাই বলো তো, এখানে থাকবে তোমার 3। তাহলে CS সমান সমান কত থাকবে, C/3। এটা শর্টকাট হচ্ছে C ডিভাইডেড বাই, এই যে যদি একই হয় যতগুলো সংখ্যা, তিনটি হলে 3 আর কি। তারপরে তোমাকে বলছে যে এবার হচ্ছে সমান্তরালে যুক্ত করো। তো সমান্তরালটা আমরা পারি, ঠিক আছে, প্যারালাল, সিপি প্যারালাল হবে সরাসরি যোগ, কত সি প্লাস সি, তাহলে হবে কত ভাইয়া 3C। এখন তোমাকে এই দুইটা জিনিসের অনুপাত বের করতে বলছে, অর্থাৎ সিএস ডিভাইডেড বাই কত সিপি। তাহলে দেখো সিএস এর মান কত, C/3, আর এখানে কত 3C। তাহলে একটু কাটাকাটি করো, যে C/3, এই যে C/3, আর নিচে যদি কাটো এর মান 1 এর উপরে যাবে, আর এখানে কত 3C। তাহলে দেখো তুমি সিসি কাটলে তাহলে কত আসে ভাইয়া, উত্তর 1/9। তাহলে 1/9 হলে আমাদের অনুপাত কত, 1:9, অর্থাৎ উত্তরটা কত ভাই বলো তো, সি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর 1:9। আশা করি বুঝছো, খুবই সহজ ছিল এমসিকিউটা। তো চলো নেক্সটে যাই। বলছে কুলম্বের ধ্রুবকের একক কি। ঠিক আছে, কুলম্বের ধ্রুবকের একক। এখন কুলম্বের ধ্রুবকের এককটা খুবই পপুলার, আমরা কুলম্বের সূত্রটা লেখো, F সমান সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এই যে এখানে এই এপসাইলন নট আছে কুলম্বের ধ্রুবক, মানে এই পুরোটা আর কি কুলম্বের ধ্রুবক, এই যে এইটা। তো এখন এই 1/4 পাই তো হচ্ছে আমাদের ভাইয়া কি বলতো, এটাকে ধ্রুবক, এগুলো কিছু নেই। তাহলে আমি এই যে এপসাইলন নটের এককটা বের করব, তাহলে আমি লিখতে পারি টেন্সে যদি 1 আসে তাহলে F এপসাইলন নট R স্কয়ার, আর এটা হচ্ছে Q1 Q2। তো যেহেতু আমি এপসাইলন নটটা বের করব, তাহলে আমি লিখতে পারি Q1 Q2 ডিভাইড বাই F R স্কয়ার। তাহলে এককটা দেখো যে ভাইয়া, তোমাকে এককটা বলছে যে Q1 Q2, তাহলে বলো তো এটা কি কুলম্ব না, তাহলে কুলম্ব স্কয়ার, উপরে কুলম্ব স্কয়ার, আর F একক তো নিউটন, তাহলে নিউটনটা উপরে উঠে যাবে, নিউটন ইনভার্স 1, আর R মানে R স্কয়ার মানে দূরত্ব, মানে মিটার ইনভার্স, তাহলে মিটার ইনভার্স 2। তাহলে এই অপশনটা তোমার কোথায় আছে দেখো তো একটু ভাইয়া, এই অপশনটা কোথায় আছে তোমার, এই অপশনটা আছে তোমার, এই যে কত নাম্বার, আমাদের এখানে অপশন মিসিং না, আমাদের এখানে 1 নাম্বার অপশনে এইটা আছে, বুঝছো, এই যে 1 নাম্বারটা। তো নেক্সট চলো আমরা দেখি কি বলছে, নিচের কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বোচ্চ। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে এগুলো আসলে মুখস্থ মান, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা হচ্ছে আমাদের ভাই মুখস্থ, বুঝছো? তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বায়ুতে কত থাকে, কাগজে কত থাকে, সিলিকনে থাকে, ভাইয়া তোমাকে লিখে দিচ্ছি। দেখো পানিতে থাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটা হচ্ছে ভাই 80, তারপরে সিলিকনে থাকে তোমার 12, তারপর কাগজে থাকে তোমার 3.5, এবং বায়ুতে থাকে প্রায় 1 এর কাছাকাছি, অর্থাৎ 1.00059 এরকম সামথিং। তাহলে অবশ্যই এর উত্তর কত হবে ভাইয়া, পানি হবে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা নেক্সট এমসিকিউতে যাই। নেক্সট এমসিকিউটা আমাদের কি বলছে, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কি। এটা খুবই সহজ একটা কোশ্চেন। তো ভাই একটা ফোন আসছে, দাঁড়া ফোনটা একটু ধরি। আচ্ছা, তো আমরা ছিলাম এখানে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রাটা কত। তো তড়িৎ দ্বিমেরুর মাত্রাটা আমাদেরকে একটু কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা বের করাও যায় তড়িৎ দ্বিমেরুর মাত্রা। তো চলো আমি তোমাকে ভাইয়া বের করে দিচ্ছি তড়িৎ দ্বিমেরুর মাত্রা। সেটা হচ্ছে আমাদের, এই যে ধরো
তোমার তড়িৎ দ্বিমেরু কি ফি দ্বারা প্রকাশ করে, তড়িৎ দ্বিমেরুকে আমরা তড়িৎ দ্বিমেরু ফি যার ফি ইনটু কত q ইনটু 12 না এরকম, বা 12 এর পরিবর্তে তুমি ডি ধরতে পারো, তাহলে ফি সমান সমান তুমি লিখতে পারো যে কিউ ইনটু, ধরো এখানে 2 তো অবশ্যই নাই, তাহলে তোমার এলটা আর কি, তো কিউ হচ্ছে কত ভাই চার্জ, তাহলে চার্জ কিউ ইকুয়াল টু কত আইটি না, তাহলে এখানে হচ্ছে তোমার আই, সরি এটা হচ্ছে তোমার আই, এই যে আই আর হচ্ছে টি, এটা হচ্ছে কিউ এর পরিবর্তে লিখলা, আর এল হচ্ছে তো তোমার কত এল এ, বুঝছো, এই যে এল, তাহলে লিখতে পারো এল আই টি, তাহলে এল আই টি কোথায় থাকে ভাইয়া, এল আই টি তোমার এটা ভি নাম্বার অপশনে থাকে, দেখো বুঝছো। তো চলো আমরা নেক্সটে যাই। নেক্সট এমসিকিউটা আমাদের কি বলছে, কোন গোলাকার পরিবাহীর আধান ও ক্ষেত্রফলের 4 গুণ করা হলে চার্জের তলমাত্রিক ঘনত্ব কি রূপ হবে। তাহলে চার্জের তলমাত্রিক ঘনত্ব আমরা একটা সূত্র জানি না, এই যে সিগমা সমান সমান কিউ সমান সমান কত ভাইয়া বলতো এ। আচ্ছা বলছে কিউ কে 4 গুণ, অর্থাৎ কিউ জায়গায় আমরা 4 ধরো, এটাও 4 গুণ, এটাও পরিবর্তন করছে, তাহলে এখন দেখো যে তোমার এটা করছে তোমার 4 গুণ, তাহলে 4 কিউ, আর ক্ষেত্রফল 4 গুণ, তাহলে 4 কিউ, সরি 4a, তাহলে 4 এর উপরে কাটা, আলটিমেটলি কি থাকে কিউ বাই এ, ওই যে তোমার আগেরটাই থাকে, বুঝছো, তাহলে অপরিবর্তন থাকে, দুইটাই 4 গুণ করছে, পাক সম্পর্ক, খুবই নরমাল হিসাব। তো নেক্সটে চলো, তোমাকে বলছে যে চার্জিত গোলকের জন্য দূরত্ব বনাম বিভবের আর লেখচিত্র কেমন হবে। চার্জিত গোলকের জন্য বিভবের, দেখো আমরা জানি ধরো এটা যদি একটা গোলক হয় ভাইয়া, এই গোলকের মাঝখানে এখানে তোমার বিভবটা সমান থাকে, মানে এখানে বিভব যায়, এখানে বিভবটা, এখানে বিভবটা, এখানে বিভবটা, কিন্তু যখন তুমি ওই পৃষ্ঠ থেকে বের হওয়া শুরু করবা আস্তে আস্তে কি বিভবটা কমবে, কারণ এখানে সূত্র হচ্ছে তোমার বি এর সাথে এই যে আর স্কয়ার, আশা করি তোমরা জানো এগুলা, যে বি সমান সমান 9 × 10⁻⁹ q1 q2 বাই কত ভাইয়া বলো তো আর স্কয়ার, বুঝছো, এই তো সরি আর স্কয়ার না, আমাদের আর হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের দেখো এখান থেকে এখানে পর্যন্ত সে কনস্ট্যান্ট, তার মানে গোলকের এখান থেকে এখানে কনস্ট্যান্ট, আর যখন সে বাইরে যাওয়া শুরু করবে আস্তে আস্তে কমতে শুরু করবে, তাহলে এইভাবে কমতে শুরু করছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ নাম্বার। চলো নেক্সটে যাই। বলছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতার একক কি। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতার একক, দেখো এটা তো খুবই নরমাল একটা একক, এটা আমরা সবাই জানার কথা, এটা উত্তর হচ্ছে কত ভাই বলতো, এটা হচ্ছে এ, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, যে এপসাইলন নটের এককটা আর কি আমরা একটু আগে দেখাইছিলাম, বুঝছো, একটু আগের এমসিকিউতে একটা এমসিকিউতে আমরা এটা দেখাইছি ভেদন যোগ্যতা। চলো নেক্সটে যাই, আগে দেখানো হয়েছে, আগে দেখো। তারপরে বলছে যে চিত্রের গোলাকার পরিবাহীটি প্লাস কিউ চার্জে চার্জিত, এই যে গোলাকার পরিবাহীটি প্লাস কিউ চার্জে চার্জিত। এখন বলছে এই বি কিউ আর বিসি, বিকিউ আর বিসি এরা কি সমান হবে। দেখো বিকিউ বলতে কিউ বিন্দুতে বিভব আর সি বিন্দুতে বিভব, আমরা একটু আগে বলছি দেখো চিত্র যখন আঁকছি যে এখানে বিভব যা এখানে বিভব কি তা, তাহলে এটা সমান হবে, তাহলে আমাদের এক নাম্বার সঠিক, এই যে এক নাম্বারটা সঠিক। তারপর দুই নাম্বারটা সঠিক ভাইয়া, দেখো এ বিন্দুতে আর বি বিন্দুতে, এটা কি কখনো সঠিক না, এটা সঠিক না, এখানে কমবে অনেক, বি বিন্দুতে বেশি, চার্জের মান বি বিন্দুতে বেশি, এখানে অনেক কমবে, তাহলে এটা হওয়ার কথা কেমন ছিল, হওয়ার কথা ছিল এই বি বিন্দুতে বেশি, এরকম হওয়ার কথা ছিল, বাট এরকম তো আমাদের হয় না, তাহলে এটা বাদ, তাহলে উত্তর আমরা বলতে পারি 1 ও 3। আর তুমি যদি এটা দেখো এখানে সিবি, এই যে সিবি তে তো একই থাকে, তো এটা তো অবশ্যই তোমার এ থেকে বেশি হবে এদিকে, বুঝছো। তো নেক্সটে চলো, আমাদের বলছে তড়িৎ বিভব ও চার্জের গুণফলের মান কত। খুবই সহজ, তড়িৎ বিভব এবং চার্জ, তো আমরা একটা সূত্র জানি W সমান Q ইনটু V, তাহলে এটা হচ্ছে আমাদের কত ভাই বলো তো W, বুঝছো, W এর একক কি, তাহলে জুল, W টা কি দ্বারা প্রকাশ করি আমরা, জুল দ্বারা প্রকাশ করি, তাহলে এইটা হচ্ছে আমাদের জুল, হোপফুলি বোঝা গেছে। তো নেক্সটে চলো, বলছে পরস্পর থেকে 3 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে +2 কুলম্বের দুটি চার্জ স্থাপন করলে এদের মধ্যেকার বল কত হবে। দেখো ভাইয়া এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ, ঠিক আছে, একদম নরমাল একটা ম্যাথ, তো মধ্যেকার বল কত হবে এটা তোমাকে জানতে চাইছে। ওকে, তাহলে F সমান সমান তুমি কি জানো, F সমান সমান তুমি জানো যে 1/4πε0 Q1 Q2 বাই কি ভাই বলো তো আর স্কয়ার, তাহলে এইটার মান তুমি কত জানো, এটার মান জানো 9 × 10⁹, আর এখানে দুইটা চার্জ, হ্যাঁ দুইটি চার্জ কত কুলম্ব করে 2, তাহলে 2 × 2 আর দূরত্ব হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি ভাইয়া কি লিখতে পারি বলো তো, এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, জাস্ট আমি আমার ক্যালকুলেটরে দেখতেছি, সেটা হচ্ছে 9 × 10⁹ × 2, এগুলো অবশ্যই গুণ সম্পর্ক, 3 স্কয়ার। ওকে, তাহলে আমার এখানে আসে কত যে 4 আছে, এটা হ্যাঁ 4 × 10⁹ নিউটন। দেখো এটা আমার সুন্দর করে এখানে আছে। তো চলো ভাইয়া নেক্সটে যাই। বলছে গাউসের সূত্র অনুযায়ী কোনটি সঠিক। দেখো এটা আমরা
গাউসের সূত্র থেকে তো আমরা জানি, ঠিক আছে। গাউসের সূত্র কোনটা? গাউসের সূত্র লাস্টে দিয়ে থাকে। এখন গাউসের সূত্রটা মোস্ট প্রবাবলি এখানে নাই, দেখো এখানে এগুলো একটা অপশনে নাই, তাহলে এটা অপশনে নাই। গাউসের সূত্রটা ছিল আমাদের মেইনলি এরকম যে কিউ ইকুয়াল টু এপসাইলন নট সাইন, ঠিক আছে, বা ফ্লাক্স ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কিউ বাই এপসাইলন নট। এইটাই ছিল আমাদের ফ্লাক্সের এই সরি গাউসের সমীকরণ, বাট এখানে আমাদের সঠিকটা নাই, বুঝছো? ওকে, তোমরা যারা এই এমসিকিউ পিডিএফটা আমাকে ভাইয়াকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিবা 016 এই যে এই হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ভাইয়া ডেসক্রিপশন বক্সে এটা আমার এখানে দেওয়া যাচ্ছে না, আমি এই জন্য পারতেছি না, নাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতাম তোমাদের। ওকে, তো চলো আমরা নেক্সট এমসিকিউতে যাই। নেক্সট এমসিকিউটা আমাদেরকে বলছে যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, তারপরে পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পাতের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। এটা খুবই স্বাভাবিক, হ্যাঁ। এটা সূত্রটা আমরা কিভাবে মনে রাখি? সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন। দেখো প্রকৃতির উপর, এই যে প্রকৃতিটা হচ্ছে কে, তারপর হচ্ছে ক্ষেত্রফল এই যে এ, তারপর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব যে ডি, বুঝছো? তাহলে এখানে তিনটাই আমি আশা করি বুঝাতে পারছি তোমাকে। ওকে, নেক্সটে চলো। তো চলো, বলছে একটি সরু তারের দৈর্ঘ্য 4 মিটার, এটিতে 6 মাইক্রোকুলম চার্জ থাকলে তারটি থেকে তড়িৎ বলরেখা বাইরে নির্গত হয়। হ্যাঁ, তাহলে এটা একটা ধনাত্মক, তাহলে এটা বাইরে নির্গত হয়, তাহলে এটা সঠিক। কারণ কি? এটা ধনাত্মক। তাহলে তারটির একক, তারটির দৈর্ঘ্য দৈর্ঘ্য চার্জের পরিমাণ হচ্ছে এত, তাহলে দৈর্ঘ্য চার্জের পরিমাণ হচ্ছে মানে একক দৈর্ঘ্য আর কি, একক দৈর্ঘ্য কি পরিমাণ চার্জ। তাহলে দেখো পুরো 4 মিটারে থাকে ভাইয়া কত? 4 মিটারে থাকে 6 কি মাইক্রোকুলম, তাহলে আমরা মাইক্রোকুলম থেকে কুলম্ব গেলে 10 টু দি পাওয়ার -6, তাহলে 1 মিটারে কতটুকু থাকবে ভাইয়া? 6 * 10 টু দি পাওয়ার -6 ডিভাইড বাই কত বলো তো? 4, বুঝছো? তাহলে এইটা হচ্ছে কত? ক্যালকুলেট করলে এটাকে যদি ক্যালকুলেশন করলাম 1 পয়েন্ট কত আসে ভাই? 5, 1.5 * 10 টু দি পাওয়ার -6 আসে এটা, হ্যাঁ। তাহলে এটাও সঠিক। তারপরে বলছে তারটির কেন্দ্র থেকে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্য এত হয় কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি তড়িৎ প্রাবল্যের, এই যে দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন নট, অন্য কালার নেই, কালো, 4 পাই এপসাইলন নট ইনটু কত বলো তো? 2 দা ডিভাইড বাই কত হচ্ছে r। তাহলে এখন দেখো এটার মান আমরা কত জানি ভাইয়া? 9 * 10 টু দি পাওয়ার 9 এবং 2 এখানে যে ল্যামডাটা আছে এটা হচ্ছে তোমার কি বলতো? যে একক ক্ষেত্রফলে কতটুকু থাকে, এই যে এই মানটা, তাহলে এটাকে আমরা অলসো ল্যামডা বলতে পারি। তাহলে 1.5 * 10 টু দি পাওয়ার -6 আর কতটুকু দূরত্ব ভাইয়া বলো তো? সেটা হচ্ছে তোমার দূরত্বটা কত? 2 মিটার, হ্যাঁ 2 মিটার। তাহলে 2 2 কাটো, এখন এটা যদি তুমি জাস্ট ক্যালকুলেশন করো দেখবে এটা আসবে, ঠিক আছে, 3.48 10 টু দি পাওয়ার 3। তো হোপফুলি বোঝা গেছে। তাহলে এইটাও আমার ভাইয়া সঠিক। তাহলে আমার উত্তরটা কোনটা হবে? এই যে এইটা, বুঝছো? হোপফুলি বোঝা গেছে। দেখো এগুলো কিন্তু সহজ, তুমি যদি জাস্ট এখন বোর্ডের এমসিকিউ গুলো একটু ভালোভাবে দেখো তোমার কিন্তু ওভারঅল ভালো একটা প্রিপারেশন হবে। চলো নেক্সটে যাই। দুটি সমান ধারকের ধারকত্ব কি বলছে? প্রথমে শ্রেণীতে পরে সংযুক্ত করলে দেখো দুটি, হ্যাঁ খুবই সহজ এগুলো। প্রথমে শ্রেণীতে, তো শ্রেণীতে করে আমরা সি এর সমান একটা শর্টকাট জানি, সি ডিভাইডেড বাই কয়টা বলছে ভাইয়া? দুইটি, তাহলে এখানে হচ্ছে 2। তারপরে সি প্যারালাল, প্যারালাল হবে কত বলো তো? 2c। তো জাস্ট তুমি এটাকে ইয়ে করো যে সি এস ডিভাইড হচ্ছে সিপি, তাহলে সি বাই 2 ডিভাইড হচ্ছে কত? 2c, দেন সি বাই 2 আর এখানে মনে মনে 1, এখানে কত ভাইয়া? 2c, বুঝছো? আচ্ছা, তো সিসি কাটা, তাহলে এখানে কত থাকে? 1, এটা 2, এটাও 2, তাহলে 1/4, তাহলে 1:4। এটা কোথায় আসে আমাদের? এই যে 1 নম্বরে, এটা আমাদের, বুঝছো? চলো নেক্সটে যাই। আপনি বুঝছো এগুলো খুবই ইজি। তড়িৎ ধারকত্ব ও তড়িৎ বিভবের গুণফল নির্দেশ করে। দেখো তড়িৎ ধারকত্ব এবং তড়িৎ বিভব এটা কি নির্দেশ করে? তড়িৎ ধারকত্ব এবং তড়িৎ বিভব এটা কিউ ইকুয়াল টু সিবি নির্দেশ করে না বলো তো ভাইয়া? এটা তো খুবই কমন সূত্র যে কিউ ইকুয়াল টু সিবি। তাহলে কিউ ইকুয়াল টু সিবি আমাদের কত? এই যে কিউ চার্জ নির্দেশ করে, চার্জ। আচ্ছা এখানে আমাদের এটা, এই যে এটা হবে আমাদের চার্জ, বানানটা একসাথে হয়ে গেছে। নেক্সটে চলো ভাইয়া, তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কি বলে? দেখো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই যে আমরা একটা সূত্র জানি, সূত্রগুলো আসলে তোমাকে জানতে হবে। ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, আমাদের বেসিক কনসেপ্ট ক্লাসে কিন্তু আমরা এগুলো সব দেখাইছি তোমাকে, বুঝছো? এই যে তাহলে এটা আমাদের কত? প্রাবল্য। এটা কি ছিল? এই যে বিভবের যে গ্রেডিয়েন্টটা থাকে এটাকে আমরা কি বলি? তড়িৎ প্রাবল্য। নেক্সটে চলো। তারপর বলছে ধারকত্বের একক নিচের কোনটি? ধারকত্বের একক ফ্যারাডে, বিজ্ঞানী ফ্যারাডে আবিষ্কার করছে হিসেবে এর নাম ফ্যারাডে রাখছে। কোন একটি বিন্দুতে তড়িৎ বিভব এত হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? দেখো তড়িৎ বিভব এত, তড়িৎ প্রাবল্য, খুবই নরমাল একটা ম্যাথ। আচ্ছা
তো তড়িৎ বিভব বা তড়িৎ প্রাবল্য আমরা কি জানি বলতো, এই যে E সমান সমান গ্রেডিয়েন্ট যেহেতু বলছে, তাহলে আমরা সূত্রটা এরকম জানি না যে ddx I প্লাস ddyj প্লাস ddzk, আর এখানে তোমার যেটা দেওয়া আছে বিভবটা সেটা হচ্ছে যে 6x মাইনাস 3y প্লাস 2z। তাহলে এগুলো যদি এখন ডট গুণনটা করো, ওই ডট গুণনগুলো কত পাবা বলো তো? এই যে ডট গুণন না সরি, তুমি এটার সাথে পুরোটা করবা, এটার সাথে পুরোটা করবা, এটা দ্বিগুণ করে তুমি কত পাবা? মাইনাস 6i, দেন তুমি পাবা 3j, এটা ভেক্টর গুণন প্লাস 2k, আর যে ভেক্টর ক্যালকুলাস এটা আমরা করছিলাম। ওকে, তাহলে এখন দেখো তো ওকে, তো এখন তো এটা তো তোমার ই পাইছো, তোমাকে বের করতে বলছে প্রাবল্য কত। এখন তুমি যদি ভাই প্রাবল্যের মানটা বের করো কষ্ট করে, প্রাবল্যের ভেক্টর আকারে পাইছো, বাস মান আকারে তো তুমি বের করতেই পারবা। এই যে মান মডুলাস অফ মাইনাস 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার, তাহলে এইটার সমান সমান তুমি কত পাবা বলো তো? 6 স্কয়ার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ তুমি 7, আর এটার একক তো অবশ্যই নিউটন পার কুলম্ব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। হোপফুলি বোঝা গেছে। তো চলো ভাইয়া নেক্সটে যাচ্ছি আমরা। তো আমি কালারটা আরেকটু ছোট করে নিচ্ছি, থিঙ্ক লেভেলটা। বলছে এক খণ্ড মেঘে কি পরিমাণ চার্জ জমা আছে তা পরিমাপ করার জন্য কোন সূত্রটি? গাউসের সূত্র। গাউসের সূত্র কেন? কারণ গাউসের সূত্র আমাদের ইন্টিগ্রেশন দিয়ে বড় জিনিস থেকে আমরা বের করে রাখি চার্জ, বেশি চার্জ সংখ্যক বের করি। তারপরে বলছে একটি চার্জিত সমতল পরিবাহী স্বর্ণগিরির তড়িৎ প্রাবল্যের মান কোনটি? দেখো এটা কিন্তু আমাদের একটা সূত্র ছিল, তড়িৎ প্রাবল্যের মান কত। তো এটা কত হবে বলতো? E equal to 2 পাই এপসিলন নট হবে মেবি আমাদের, হ্যাঁ E equal to কত হবে? 2 পাই এপসিলন নট। ঠিক আছে, এটা সূত্র ছিল সমতল সন্নিকট, লাস্টের দিকে একটা সূত্র ছিল বইয়ের, সূত্রগুলো অবশ্যই মাথায় রাখবা। তারপর বলছে তড়িৎ ফ্লাক্সের একক কি? দেখো তড়িৎ ফ্লাক্সের একক তোমাকে জানতে চাইছি। তড়িৎ ফ্লাক্সের একক, তড়িৎ ফ্লাক্স সমান সমান কত হয়? E ইনটু A। তো E এর একক কি বলতো ভাইয়া? এই যে নিউটন পার কুলম্ব, আর এক ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার। তাহলে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার, এটা কোথায় আছে? এই যে বি নাম্বারে, বুঝছো? আমি আশা করছি বুঝতে পারছো, এগুলো কিন্তু খুব কঠিন একটা কিছু না। এটা ভি নাম্বারে না, সরি ডি নাম্বারে, এই যে ডি নাম্বারে আমাদের আনসার। তো চলো, বলছে উপরে প্রদত্ত বর্তনীর তুল্য ধারকত্ব কত? খুবই সহজ, তুল্য ধারকত্বটা আমরা জাস্ট বের করব। দেখো এখানে এই দুইটা কিসে আছে বলো তো? এই দুইটা তোমার সমান্তরাল আছে, তাহলে সরাসরি যোগ, তাহলে এখানে হবে 2 ফ্যারাডে 2 মাইক্রোফ্যারাডে, আর এ আছে শ্রেণীতে, তাহলে এটা কি হবে? ওই যে গুণফল বাই যোগফল, মনে আছে আমাদের? গুণফল বাই দুইটার গুণ, দুইটা এটাও 2 এটাও 2, গুণফল বাই যোগফল। তাহলে ভাইয়া 2 দুগুণে 4, 2 2 4, তাহলে কত আসে? সিপি সমান সমান 1, তাহলে 1 মাইক্রোফ্যারাডে এই যে এখানে। বুঝা গেছে হোপফুলি। তো চলো নেক্সটে যাচ্ছি। বলছে চার্জের কোয়ান্টাম অনুসারে একটি চার্জিত বস্তুতে চার্জের পরিমাণ নিচের কোনটি হতে পারে না? দেখো এটা আমরা জানি কিউ ইকুয়াল টু চার্জের পরিমাণটা কিউ ইকুয়াল টু n ই হয়, ঠিক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়। ই মানে কত ভাইয়া? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে দেখো ই যদি 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, অর্থাৎ এই জিনিসটা সবসময় পূর্ণ সংখ্যা হতে পারে কি? তো দেখো তুমি কি করবা, এটা বের করার জন্য একটা টেকনিক হচ্ছে এই সংখ্যাটা দ্বারা সবগুলোর ভাগ দিবা, যদি পূর্ণ সংখ্যা আসে n এর মান, তাহলে এটা হতে পারে, আর না অন্যথা হতে পারে না। যেমন এটাকে ভাগ দিলে কিন্তু তোমার হতে পারে, বুঝছো? তারপরে যদি তুমি এটাকে ভাগ দাও, এটাকে ভাগ দিলে হবে, হ্যাঁ চলো এটাও হবে, এটাকে হবে, এটা হবে কিনা দেখো, এটা কিন্তু আমাদের না হওয়ার পসিবিলিটি দেখা যায়। বিচি কোথায় এলোমেলো করে ফেলছে রাইটারে। আচ্ছা আচ্ছা, এইটাই হবে আমাদের বিটা, বুঝছো? বিটা এখানে আর কি। তো এইটাই আমাদের আনসার হবে, কারণ এটা হতে পারে না। কারণ দেখো তুমি যখন এটাকে ভাগ দেবা পূর্ণ সংখ্যা আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না। কাকে দ্বারা ভাগ দেবে? এই যে চার্জের সংখ্যা মানে আধানকে আর কি। তো চলো নেক্সটে যাচ্ছি। বলছে চার্জিত গোলকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে প্রাবল্য কোনটি প্রযোজ্য? দেখো প্রাবল্যটা ধরো, প্রাবল্য কিন্তু ভাই এখানেও 0, এখানেও 0, এখানে 0, এখানে 0, অর্থাৎ এই গোলকের পুরোটা প্রাবল্য 0। দেখো এখান থেকে এখানে 0, এখানে তার প্রাবল্য 0, আবার এদিকে কমতে থাকে। এই যে তার হচ্ছে তার সমীকরণ হচ্ছে এটা, বুঝছো? তো এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে খুবই ভালোভাবে দেখাইছি। তো এখন চলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক নিচের কোনটি? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক আমরা বলছিলাম না? তড়িৎ দ্বিমেরু ভ্রামক একক, তাহলে এই ফি ইকুয়াল টু কত? কিউ ইনটু 2l, এরকম সূত্র ছিল। তাহলে কিউ মানে কত ভাইয়া? চার্জ কুলম, এত কুলম চার্জ, আর এর মানে দূর মিটার, তাহলে কুলম মিটার। হোপফুলি বোঝা গেছে। তো নেক্সটে চলো।
তড়িৎ প্রাবল্য বিভবের মধ্যে সম্পর্ক কি? তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে খুবই পপুলার সূত্র এবং পপুলার এই ম্যাথটা অনেক পপুলার, সেটা হচ্ছে এইটা E ইকুয়াল টু ভাইয়া B বাই R। এটা অনেক সময় এইভাবে দেওয়া থাকে যে E ইকুয়াল টু মাইনাস DB বাই DR, দুইভাবে দেওয়া থাকতে পারে। আচ্ছা, শূন্য মাধ্যমে 1 কুলম্ব ধনাত্মক চার্জ হতে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হয়? দেখো এটা খুবই পপুলার ম্যাথ, এখানে এটা অনেকেই দেখবে প্রথম দেখাতে ভুল করে দিবে, আমাদের বলছে তড়িৎ ফ্লাক্স নির্গত হয়, তো এখানে অনেকে ওই যে এই মানটা বসা দিবে, কিন্তু এই মানটা আমাদের হবে না, আমাদের কি হবে দেখো, তড়িৎ ফ্লাক্স যেমন আমরা কি জানি Q বাই এপসাইলন নট, তাহলে Q মানে কত, একক ধনাত্মক 1, আর এপসাইলন নট এর মানটা বসাও 8.854 10 টু দি পাওয়ার -12। দেখো বেশিরভাগ মানুষজন কিন্তু এইটা आंसर দেবে, কিন্তু এটাকে 1.11 দ্বারা এটাকে ভাগ দিয়ে দেবো সূত্রে, তাহলে 1.12 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কয়ার, তারপর হচ্ছে কুলম্ব ইনভার্স 1, তাহলে এইটা 1.12 এরকম সামথিং কোথায় আছে আমাদের 11 এ, ডি নাম্বারে, ঠিক আছে, এখানে একটা 2 হবে আর কি। চলো নেক্সটে যাচ্ছি। 20 সেমি ব্যাসার্ধের একটি ফাঁপা গোলক, কি বলছে, 20 সেমি একটি ব্যাসার্ধের ফাঁপা গোলককে বায়ুতে স্থাপন করে এত স্থানান্তরিত হলো গোলকের কেন্দ্র হতে এত মিটার দূরে, বিভবের মান কত? তো বিভব তো আমরা জানি যে B ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q বাই ভাইয়া কত বলো তো R। তাহলে এখন দেখো এটার মান তুমি জানো 9 × 10 টু দি পাওয়ার 9, Q এর মান কত, কতটুকু চার্জ বলো তো, চার্জ হচ্ছে তোমার 2 × 10 টু দি পাওয়ার 9, 2 × 10 টু দি পাওয়ার -9, তারপর ভাইয়া R অর্থাৎ ব্যাসার্ধের কত 20, তাহলে 20 থেকে তুমি কিসে নিবা, মিটার নিবা, 10 টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এটা দ্বারা যদি তুমি ক্যালকুলেট করো কত আসে দেখো তো, এটা তোমার মোস্ট প্রবাবলি 90 ভোল্ট আসে, ঠিক আছে, 90 ভোল্ট আসে। তো চলো নেক্সটে যাই। বলছে আধান ও বিভবের গুণফল কি বলে, দেখো আধান Q আর বিভব, তাহলে এটা বিভব এটার এককে কি বলে বলো তো, আধান এবং বিভবের এককে, সেটা হচ্ছে আমার W সমান QV, আমরা অনেকবার বলছি, ঠিক আছে, এটা হচ্ছে জুল, এই এমসিকিউটা দেখছি, কিন্তু দেখছো কোশ্চেন কিন্তু রিপিট করে ঠিকই। ওকে নেক্সটে চলো। ভূসংযোগের তড়িৎ বিভব বা বিভব আমরা শূন্য জানি, কারণ হচ্ছে আমাদের যখন মাটিতে এটা বিভব স্থাপন করা হয় তখন এই সামগ্রিক তড়িৎ বিভবটা সেটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ওকে, কুলম্বের সূত্র কেবল বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, সত্য, গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না বলো তো, গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয় না, কুলম্বের সূত্র স্থির, এখানে একটা এখানে একটা, তাহলে মাধ্যম নির্ভর করে, অবশ্যই মাধ্যম নির্ভর করে, তাহলে এটা হচ্ছে 1 2 3। তো চলো নেক্সটে যাই ভাইয়া, আশা করি এটা বুঝছো, ইজি এটা, বুঝছো। তো চলো নেক্সটে যাই। এখন বলছে এটা একটা ভাইয়া তোমাকে এই ম্যাথটা শর্টকাট দিয়ে করাবো, এই ম্যাথটা তোমার এমসিকিউ তে শর্টকাট দিয়ে করবা। নিচের বর্গের ক্ষেত্রে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করে, ধরো এই যে তোমাকে এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা স্থাপন করে বললো এখানে চার্জ শূন্য হওয়ার শর্ত কি, এখানে চার্জ শূন্য হওয়ার শর্ত হচ্ছে এইখানে যা থাকে এই যে দুইটা চারফল যোগফল হচ্ছে 0, তুমি এটা প্রুভ করতে পারো যখন তুমি সিকিউতে করবা। তাহলে দেখো আমরা যদি লিখি তাহলে এটা হচ্ছে 10 প্লাস 15, তারপরে প্লাস মাইনাস 12 আর কি, প্লাস মাইনাস 12, তারপর প্লাস, ধরো আমরা হোয়াট দিচ্ছি এটা আমরা জানি না, এটা ইকুয়াল টু কত হবে, 0 হবে, তাহলে হোয়াট সমান সমান হবে, দেখো 10 আর 15 কত, 10 আর 15 হচ্ছে 25, বুঝছো। ওকে, 25 থেকে এখানে তুমি বাদ দিবে কত, আচ্ছা -25, 10 15 ফেটে গেছে -25, আর এখানে -12, তারপরে এসে হচ্ছে +12, তাহলে কত আসবে, -13 আসবে, ঠিক আছে, এটা আসবে আমাদের -13। এতগুলো অপশন কেন দিল, -13। ওকে, এটা হচ্ছে আমাদের কত ভাই, -13, হোপফুলি বোঝা গেছে না। ওকে নেক্সটে চলো। বলছে ধারকের তুল্য ধারকত্ব কত, একদম নরমাল তুল্য ধারকত্ব C1 আর C2 টা দেওয়া আছে, এদেরকে C1 আর C2 টা তোমাকে সরাসরি কি করবা, সরাসরি তুমি এই যেহেতু সিরিজে আছে তাহলে সরাসরি যোগ করার কোনো কারণ নাই, তাহলে তুমি 1/C সমান সমান 1/C1 প্লাস 1/C2 ভাইয়া, তাহলে এখানে তুমি লিখতে পারো 1/C1, C1 মানে কত 20 প্লাস 1/C2, C2 মানে কত 60, তাহলে 1/C, তাইলে তুমি এখান থেকে লিখতে পারো যে এটা যদি ক্যালকুলেট করো C সমান সমান তোমার আছে 15, বুঝছো, এটা যদি তুমি ক্যালকুলেট করো, বসাও করো। ওকে, তারপর বলছে ধারকদের বিভব পার্থক্যের অনুপাত নির্ণয় করো। দেখো খুবই সহজ একটা জিনিস, দেখো এখানে দেখো আমি একটা কথা বলি, এটা হচ্ছে তোমার Q, এটা হচ্ছে Q, দেখো এখানে যে পরিমাণ চার্জ যায় ভাইয়া এখানে কিন্তু তোমার সেম পরিমাণ চার্জ যায়, তো এই ক্ষেত্রে তুমি যেটা করবে তোমাকে বলছে বিভব পার্থক্যের অনুপাত, তাহলে B1 আর B2 যদি তুমি বের করো, দেখো তাহলে এখানে B সমান সমান আমরা কি জানি, Q/C জানি। আচ্ছা ওকে, তাহলে এখানে দেখো Q কিন্তু দুটার জন্য সমান, একই Q, তাহলে Q/C1 আর প্লাস হবে Q/C2, তাহলে তুমি যদি Q/C1 ইনটু C2/Q1 লেখো, আর হচ্ছে B1/B2, তাহলে Q কাটা, কারণ এটা একই চার্জ যাচ্ছে এখানে, দেখো তো এখানে কিন্তু একই চার্জ যাচ্ছে, বুঝছো। আচ্ছা তাহলে
এখানে তোমার b1/b2 সমান সমান, আর এখানে কি তোমার c1/c2 দেওয়া আছে? হ্যাঁ, c1/c2 কোথাও দেওয়া আছে 20 এবং 60। ওকে, তাহলে এটা তুমি, এটা হচ্ছে 60 ভাইয়া, আর এটা হচ্ছে 20, 0 0, আর এখানে হচ্ছে এটাকে কাটলে হচ্ছে 3 দিক, যদি 60 কে কাটো তাহলে 3, 2 দিকে কাটলে এখানে হচ্ছে 1, তাহলে 3:1। হপফুলি বোঝা গেছে 3:1 কোথায় আছে ভাইয়া? এই যে ডি নাম্বার অপশনে। চলো নেক্সটে যাই। বলছে সমবিবাহু তলের বৈশিষ্ট্য হচ্ছে সমবিবাহু তল পরস্পরকে কখনো ছেদ করে না। সমবিবাহু তল আধানগুলো গতিশীল, তারপর সমবিবাহু তলের সমকোণে ছেদ করে। আচ্ছা, সমবিবাহু তল তড়িৎ কোণকে ছেদ করে। এখানে সমবিবাহু তলে আধানগুলো গতিশীল না, সমবিবাহু তলে আধানগুলো গতিশীল না কেন আমি বুঝাচ্ছি। দুইটি সমবিবাহু তল কখনো পরস্পর ছেদ করে না, এটা স্বাভাবিক। শুধু হয়েছে সমবিবাহু তলকে তড়িৎ বল লাগে বলে সমকোণে ছেদ করে। দেখো এখন এইটা কেন হয় না, সমবিবাহু তল আধানগুলো গতিশীল কেন থাকে? গতিশীল থাকাটা মিথ্যা কেন? কারণ দেখো আমরা জানি চার্জ প্রবাহিত সত্য হচ্ছে, ধরো এখানে বি এ আর এখানে হচ্ছে বি বি, এখান থেকে এখানে চার্জ যখন যাবে, যখন তোমার বি এটা বি থেকে বেশি হয়, বাট যদি সমান হয় তখন তো চার্জ যাবে না। খুব নরমাল কথাবার্তা, বুঝছো? তাইলে এটা হবে আমাদের একক 3। আচ্ছা, একক ধনাত্মক থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? এই যে একটু আগে আমরা দেখাইছি, ফ্লাক্স সমান সমান হচ্ছে 1/ε আর কি, যে এটার মানটা। তারপর নেক্সট কি বলছে, তড়িৎ প্রবলের এসআই একক কি? তড়িৎ প্রবলের এসআই একক, তড়িৎ প্রবলের এসআই একক কত হবে বলো তো? এটা হচ্ছে আমাদের এম ইনভার্স 1 নাকি বি ইনভার্স 1 নাকি তোমার তড়িৎ প্রাবল্য ই সমান কত ভাই বলো তো? বি/ডি না? তাহলে বি হচ্ছে বোল্ড আর হচ্ছে মিটার ইনভার্স 1, তাহলে বি মিটার ইনভার্স হচ্ছে এটা। সহজ এগুলো, বুঝছো? তারপর বলছে একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোতে 4টি বিন্দু থাকাতে, ওই যে আগের মতন বর্গক্ষেত্রের কেন্দ্রে শূন্য সত্য হচ্ছে যে 4টা আছে, ওই 4টা যোগফল 0। তাহলে 4টা কত? -q প্লাস এখানে -q প্লাস মাইনাসে -q, যে প্লাসে মাইনাসে -q আলটিমেটলি যোগ করব। তারপর হচ্ছে এখানে কত? 2q। তো আরেকটা ভাইয়া জানি না, বুঝছো? ধর আরেকটা হোয়াট, এটা সমান সমান 0, তাহলে হোয়াট সমান সমান এখানে কত আসে? আচ্ছা, এটা সমান সমান 0। 4টার মান কেমন দিছে? 1 2 3। নিচের একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো 4টি বিন্দু দেওয়া আছে যাদের মান যথাক্রমে এত এত এবং এত। আবার এখানে মেবি একটা মান আসে নাই, -q 2q 2q। আচ্ছা হ্যাঁ, আমার এখানে একটা মান আসে না, মানগুলো এরকম দেওয়া ছিল। একটা হচ্ছে -q, একটা হচ্ছে ছোট হাতের q, একটা হচ্ছে 2q, আর একটা হচ্ছে বড় হাতের 2q। তো এগুলা সমান সমান যোগ 0 হবে আর কি। একটা মান এখানে প্রশ্নে কমপ্লিট না, তাহলে 2q = কত? 0। ওকে, তাইলে তুমি এখান থেকে যেটা বের করবা সেটা হচ্ছে q = কত বল, দেখো তো। এখান থেকে তুমি লিখতে পারো এখানে বড় হাতের q আর q, তাহলে ছোট হাতের q, এটা দেখা যাচ্ছে কত? ছোট হাতের q = কত? 0। তাহলে q = তুমি লিখতে পারো -q, অর্থাৎ বড় হাতের q - ছোট হাতের q। আচ্ছা ভাই, এই নাম্বার। তো নেক্সটে চলো। তো বর্গক্ষেত্রের ধর্ম হলো খোলা বক্ররেখা, তারপর হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যায়, তার ঋণাত্মক আধান থেকে ধনাত্মক দিকে আদান শেষ হয় না, এটা ভুল, কারণ আমাদের ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যায়, পরস্পরকে পার্শ্ব শব্দ, এটা ঠিক। তাহলে 1 হচ্ছে আমাদের বি নাম্বার। চিত্রটিতে কুলম্বের সূত্রের জন্য প্রযোজ্য, এটা তো খুবই পপুলার একটা একক, 9 এই যে আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের ভুলে বলে ফেলছি, এটা কিন্তু এটা হবে না। এটা হচ্ছে ওই যে এই প্রোডাক্ট মান আর কি 1/4πε0, এই প্রোডাক্ট মান হচ্ছে একসাথে, এটা মাথায় রাখতে হবে, আবেগের উপর এটা দেওয়া যাবে না। তো চলো নেক্সটে বলছে ধারক সমূহের তুল্য ধারকত্ব কত? দেখো এই দুইটা ধারকত্ব হবে 8, এই দুইটা ধারকত্ব হবে সরি ভুল বলছি, দেখো এই দুইটা সিরিজে আছে, আবার এই দুইটা সিরিজ, আলটিমেটলি এটা আবার সমান্তরাল আছে। তো সিরিজে থাকলে গুণফল বাই যোগফল, তারপর আবার এগুলা যেহেতু সমান্তরাল তাহলে যোগ, তাহলে আবার গুণফল বাই যোগফল, তাহলে তোমার আবার গুণফল বাই যোগফল। তাহলে এখন দেখো 16 আর হচ্ছে 8 প্লাস 16 ডিভাইড হচ্ছে 8, 8 আর এখানে হচ্ছে কত? তোমার 32 কে দ্বারা ভাগ দিতে কত? 4। বুঝছো? খুবই সহজ ছিল এগুলা। তারপর নেক্সটে দেখো যে তুল্য ধারককে সঞ্চিত শক্তি কত? ওকে, তো সঞ্চিত শক্তি আমরা কিন্তু জানি E = half of c/v²। তো c ইকুইভ্যালেন্টটা কত ছিল ভাইয়া? c ইকুইভ্যালেন্ট ছিল আমাদের 4, এবং v টা কত ছিল? v হচ্ছে 100 ভোল্ট। তো জাস্ট 100 ভোল্ট বসাই দাও, 100 ভোল্ট রাখা যাচ্ছে, হ্যাঁ 100 ভোল্ট। এটা কি 4টা কিছু ছিল? 4টা মাইক্রোফ্যারাড, 10⁻⁻6, আর এখানে 100 স্কয়ার। তাহলে এখানে সমান তোমার হবে 0.021 জুল। এটা হচ্ছে তোমাদের এই ধারকত্বের, এই যে এইটা ছিল, এই সার্কিটটা ছিল, এটার শক্তি বা এনার্জি। আচ্ছা, আমাদের সমান্তরাল পাত ধারকের দুটি মধ্যবর্তী কোণ ডি এর সাথে লেখচিত্র কোণটি। লেখচিত্র হবে এখানে দেখো
ইকুয়াল টু বিডি আমরা একটা জানি না, ইকুয়াল টু বি বাই ডি, কি জানি বলতো, ইকুয়াল টু ভাইয়া বি বাই ডি। তাইলে তুমি এখানে কি লিখবা বলতো, তুমি এখানে লিখবা 40 নম্বর এমসিকিউটা এখানে যে তোমার এখানে বি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে তুমি এখানে লিখতে পারো না ইডি ইকুয়াল টু বি। তাহলে দেখো বি আর ডি এর মধ্যে যে সম্পর্ক, বি আর ডি, দেখো এই যে বি আর ডি এর সমানুপাতিক না, ওরা কি মূল বিন্দুগামী, তার মানে বুঝছো, তাহলে দুইটাকে এটাকে কনস্ট্যান্ট ধরো আর কি। ওকে, বলছে এটা একটা কনসেপ্ট, মানে ম্যাথ না করে তুমি পারবা। বলছে চিত্রে এবিসি এটা সমান এত, যে এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ এবি আর এসি সমান, তারপর 2বিডি আর 2সিডি, তাহলে 2বিডি আর 2সিডি, অর্থাৎ এটা 2 এটা আর এটা তো সমান আলটিমেটলি, তাহলে এটা সমান সমান এটা সমান সমান এটা, আলটিমেটলি এই কথাটাই বলছে। তারপরে কিউভি তে চার্জ দেওয়া আছে 2 কুলম্ব, আর এখানে চার্জ দেওয়া আছে 4 কুলম্ব। এ এবং ডি এর মধ্যবর্তী বিভব কত, এই বিন্দুতে নাকি ডি বিন্দুতে। তুমি কি করবা, এটা তোমার জন্য আমি এসডব্লিউ দিচ্ছি, এটা আমি করে দিতে সময় যাচ্ছে। কারণ হচ্ছে কি, তুমি এখানে এই বিন্দুতে এটার জন্য একটা বিভব বের করবে, এটার জন্য একটা বিভব বের করতে হবে। বিভব যেহেতু স্কেলার রাশি, তুমি সরাসরি যোগ করবা। তারপর এই বিন্দুতে এটার জন্য বিভব বের করবে, এটার জন্য বিভব বের করবে, তখন এই বিন্দুতে কি যোগ করবে। এখন বলে ভাই আমি তো এখানে এগুলো জানি না, তো তুমি একটা ধরে নিবে, ধরো 5 মিটার বা 3 সেন্টিমিটার, তুমি যাই ধরে নাও, এগুলো অপশন টেস্ট করলে সবচেয়ে বেশি সুবিধা আর কি। আচ্ছা, বলছে ই বর্তনীতে সমবিভব তলের বিন্দুগুলো হলো, আচ্ছা এটা আমাদের সমবিভব তল। তাহলে দেখো এখানে আমাদের এস এবং আর, কারণ এর আগে এবং পরে সেম, ফি কিউ তে কিন্তু সমবিভব তল না, এটা অসমবিভব তল। তাহলে আমরা জানি কত কিউ এবং কত এস, এই যে বি নাম্বারটা, সরি আর এবং এস, সরি আর এবং এস কোথায়, এই যে এই নাম্বারটা 46 নাম্বারটা। ওকে, তো নেক্সট এমসিকিউটা দেখো, বলছে উদ্দীপক বর্গক্ষেত্রের ও বিন্দুমান শূন্য, দেখো একই বর্গ ওই বিন্দুতে শূন্য হলে এগুলো চারটার যোগফল শূন্য হবে আর কি। তাহলে 6 প্লাস 14 প্লাস সরি মাইনাস 12 প্লাস ধরো যে আসবে না, কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ সমান সমান আসবে 14 আর 6 কত 20, 20 থেকে 12 গেলে কত 8, তাহলে এক্ষেত্রে কত -8, তাহলে এটা ওকে। বলে দুটি চার্জযুক্ত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে কতক্ষণে তাদের মধ্যে কি সমান হয়, বলতো তাদের মধ্যে বিভব সমান হয়। বুঝছো, বিভবের মূলত চার্জ আদান প্রদানের মধ্যে বিভবের কারণে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই সমান এত হলে এক্স ওয়াই জেড এর তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রফল ফ্লাক্স কত, দেখো এটা কিন্তু ইজি আছে। তাহলে ফ্লাক্স ই সমান কত ভাইয়া, ই ডট এ, বুঝছো। তাহলে ই এর মান কত, ই এর মান তুমি প্রশ্ন দেওয়া আছে 2i প্লাস 5j প্লাস 6k। তারপরে আর এটা দেওয়া আছে, এটা তোমার প্রশ্নে ভুল আছে, এক্স ওয়াই 40 মিটার না, এটা 40j, ডট 40j, তাহলে 40 এর সাথে 5 গুণ, যে এর সাথে গুণ করলে কত 200, 200 আছে আমাদের এখানে। হোপফুলি বোঝা গেছে। তো নেক্সটে চলো, বলছে নিচের কোনটি তড়িৎ ক্ষেত্রে সুষম হবে আর কি। সুষম হতে হলে শর্ত হচ্ছে কিভাবে বলো তো, এই যে ফ্লাক্স ইকুয়াল টু ই ডট এস, বুঝছো। তো ই ডট এস হলে ই এস cos থিটা। তো কখন এটা সর্বোচ্চ হবে, যখন তোমার cos, দেখো cos থিটার ভ্যালু আমরা কি জানি ভাইয়া, হয় 0 না হয় কত 1। তো যখন cos থিটার মান 0 আসবে তখন তো 1 আসে, বুঝছো, সরি 1 আর -1। তো cos থিটা যখন থিটার মান 0, তখন আমাদের এই cos থিটার মান কত আসে 1, অর্থাৎ হাইস্টে আসে। তো থিটার মান 0 মানে একই দিকে, তাই একই দিকে আছে এখানে সি বিন্দুতে, বুঝছো। আচ্ছা, তো এখন এই যতটুকু থাকুক, আমি দ্বিতীয় পার্টটা তোমাদেরকে দিয়ে দেবো। ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগতেছে, তো আমি তোমাদেরকে নেক্সট যে এমসিকিউগুলো আছে, দেখো আমাদের 50 রয়েছে মাত্র, এখনো 129টার মতন বাকি, মানে সরি প্রায় 80টার মতো এমসিকিউ বাকি। তাহলে এটা দেখাবো আমাদের পার্ট 2 তে। অবশ্যই সবাই পার্ট 2 দেখবা, অবশ্যই 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 পার্ট 2 দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যারা শেষ পর্যন্ত দেখছো সবাইকে ধন্যবাদ।